কি ভীষণ মন খারাপ? অর্থ, কষ্ট, হতাশা, দুঃখ, দুর্দশা জর্জরিত হয়ে আছেন? বাড়ি নাই, গাড়ি নাই, ছেলে নাই, স্ত্রী, সন্তান নাই, প্রেমিকা নাই, অসুস্থ হয়ে বিছানা শুয়ে আছেন? ফেসবুকে আজকে একটা ভিডিও দেখছিলাম। তার ভালো লাগা মানুষটাকে সে খুব ভালোবাসত। ভালো লাগা মানুষটাকে তার সামাজিকভাবে, সমাজের নিয়ম হিসেবে তাকে বিয়ে করে। তখন বিয়ে করার পরে মেয়ের মা ছেলেটিকে বলল, দেখো বাবা, তুমি আমার মেয়েটাকে পছন্দ করছো, সমাজে ভাবে আমাদের মান সম্মান রেখেই তুমি মেয়েটাকে বিয়ে করছো, তবে আমাদের মেয়ের স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে। আমাদের মেয়ে অনেক পড়ালেখা করার স্বপ্ন, আমাদের মেয়ে পড়ালেখা করে লাইফে কিছু একটা করবে। তো এই চিন্তা করে ছেলেটি বললো যে ঠিক আছে, সে যদি পড়ালেখা করে, ভালো কিছু করে, তাহলে তো হয়তো সংসারের জন্য ভালো, কিংবা আমার জন্য, আমার প্রজন্মগুলোর জন্য ভালো হবে, আমার সংসারটা আরো সুন্দর হবে। যাক, আমি তার স্বপ্ন পূরণ করার জন্য সব কিছুই করে যাব। তো ছেলেটা সব ধরনেরই চেষ্টা করে গেছে তাকে পড়ানোর জন্য। তাকে যা যা প্রয়োজন, মাস্টার হতে শুরু করে স্কুল কলেজ সব কিছু শেষ করে তাকে অনেক, বাংলাদেশের অনেক উচ্চমানের পড়াইছে, ভার্সিটি, ইউনিভার্সিটি সব কিছু শেষ করছে। একটা সময় দেখা যাচ্ছে যে তার বাড়ির জায়গা সম্পদও বিক্রি করে ওই তার স্ত্রীর পিছনে খরচ করছে। স্ত্রীর যখন তার পড়ালেখার ভালো একটা পর্যায়ে গেছে, যখন তার লাইফটা অন্যরকম হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে যে সে যখন অন্য কোনো কোম্পানির কাছে ভালো জব করতেছে, অফিসে ভালো মানুষের সাথে যোগাযোগ হয়ে গেছে, স্ত্রী যতটা স্ট্যান্ডার্ড হচ্ছে, যতটা এস্টাবলিশ হচ্ছে, ততটাই সে নিজেকে লুকাচ্ছে। কেন লুকাচ্ছে? কারণ যে ছেলের সাথে তার বিয়ে হয়েছে, ওই ছেলেটাকে সে সুশি খাইতে 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 শুধু তার প্রাণটা আছে, রক্তস্তূপ সুশি খাইলেছে। আমি তার ফুল ভিডিওটা দেখছিলাম, আপনারা এর ভিডিওটা দেখে নেবেন। এইটা হচ্ছে তার ছবিটা। এই লোকটা বিক্রি করতে করতে লাস্টে তার দুইটা কিডনি আছে না, তার দুইটা কিডনি বাকি, আর হচ্ছে তার রুটা বিক্রি করে বাকি। সে রক্তস্তূপ বিক্রি করে তার স্ত্রীর পড়া খরচ চালাইছে। এখন স্ত্রী যখন পড়ালেখা করে অনেক উচ্চত মানের লেভেলে পৌঁছায় গেছে, যে সেই স্ত্রী ওই পুরুষটাকে ছেড়ে ওই বড় বড় অফিসারদের সাথে রিলেশন করে তাদের সাথে বাগিয়ে গেছে। এই পুরুষটা সব কিছু হারাইতে হারাইতে একবার নিঃস্ব হয়ে রাস্তায় এখন রিক্সা চালাচ্ছে। এখন সে বলতেছে, তাহলে ভালোবাসা মানুষটাকে, ভালোবাসার অপরাধ আর ভালো লাগা মানুষটাকে যদি আমি তার স্বপ্ন পূরণ করার আশায় আমার জীবন যৌবন সব কিছু শেষ করলাম, তাহলে এটা কি আমার প্রতিদান? সে মানুষটা ভালোবাসছিল তার মুখে একটু হাসি ফোটানোর জন্য, তাকে ভালো রাখার জন্যে, তার একটু সুখে থাকার জন্যে। এই মেয়েটার জন্য এই পুরুষটা যে তার জীবন যৌবন সব কিছু নষ্ট করে দিল, কাদের জন্য করছে? কার আশায় করছে? কাকে বিশ্বাস করে করছে? এটাই ছিল তার প্রতিদান। কাকে বিশ্বাস করবেন এখন? বিশ্বাস কি দুনিয়া থেকে হারাই গেছে, নাকি বিশ্বাসে আমরা নিজেরাই নষ্ট করে দিছি? আমার বলার কোনো ভাষা নাই।